মোবাইল ফোন এখন আর কোনো বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় এক অনুষঙ্গ। বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি গত 5 বছর আগেও ছিল ছোট একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। স্মার্টফোন বিক্রির প্রতিযোগিতামূলক বাজারে শাওমি কিভাবে রাতারাতি বাজার দখল করে নিল তা জানবো এই পর্বে। চীনের একটি ইলেকট্রনিক সফটওয়্যার ও হার্ডওয়্যার কোম্পানি শাওমি বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন নির্মাতা। শাওমি 2010 সালের 6 এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে মাত্র 4 বছরে চায়নার প্রযুক্তি বাজার পুরোপুরি উল্টে দিয়েছে। 2010 সালে যাত্রা শুরু করার পর 2014 সালেই তারা চায়নার সবচেয়ে বড় স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানে পরিণত হয়। 2011 সালে শাওমি তাদের প্রথম স্মার্টফোন বাজারে ছাড়ার পর 2013 সালের মধ্যে 1 কোটি স্মার্টফোন বিক্রি করে ফেলে। এছাড়া 2014 সালে তারা 6 কোটি এবং 2015 সালে 8 কোটি স্মার্টফোন বিক্রি করে। 2014 সালের ফেব্রুয়ারিতে শাওমির রেডমি ফোন বাজারে ছাড়ার 2 মিনিটের মধ্যে সব স্মার্টফোন বিক্রি হয়ে যায়। বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে সহ চায়নার বড় বড় বেশ কিছু কোম্পানিকে পিছে ফেলে মাত্র 5 বছরে শাওমির এ উত্থান সত্যিই এক বিস্ময়। অতীতে কোনো হার্ডওয়্যার কোম্পানি এত দ্রুত বেড়ে ওঠেনি। স্মার্টফোন বিক্রির প্রতিযোগিতামূলক বাজারে স্যামসাং, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোর আধিপত্য ঠেকাতে শাওমি আবিষ্কার করেছে নতুন বিজনেস মডেল। তাদের এই মডেলের প্রধান উদ্দেশ্য হলো সবচেয়ে সেরা ফোন সর্বনিম্ন দামে বিক্রি করার মাধ্যমে বাজারে তাদের ভক্ত শ্রেণী তৈরি করা। স্যামসাং, অ্যাপলের সবচেয়ে সেরা স্মার্টফোনগুলোর উৎপাদন খরচ প্রায় 150 থেকে 200 ইউএস ডলার হলেও এসব ফ্ল্যাগশিপ ফোনগুলো বিক্রি হয় 600 থেকে 800 ডলারে। এসব ফোনের গুদাম ও বাজারজাতকরণ, সরবরাহ, বিজ্ঞাপন ও প্রচারণা এবং খুচরা বিক্রেতাদের লভ্যাংশ রাখার পর দাম বেড়ে যায় উৎপাদন খরচ থেকে 3-4 গুণ বেশি। মূলত আধিপত্যশীল ব্র্যান্ডের বাজার ধরে রাখতে কোম্পানিগুলোকে বিজ্ঞাপন ও প্রচারণায় প্রচুর অর্থ খরচ করতে হয়। স্মার্টফোনের মূল্যের সাথে সাথে এসব খরচও কোম্পানিগুলো ভোক্তার কাছ থেকেই রেখে দেয়। কিন্তু শাওমি এর সকল বাড়তি খরচ বাদ দিয়ে এর প্রতিযোগিতার চেয়ে অর্ধেক দামে মাত্র 300 থেকে 400 ডলারে তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো বাজারে ছাড়ে। কোম্পানিটি ফোনের দাম উৎপাদন খরচের চেয়ে সর্বোচ্চ $5 বেশি রাখে। যদিও ফোনের গুণগত মান এবং কর্মক্ষমতা অন্যান্য প্রিমিয়াম স্মার্টফোনের তুলনায় কোনো অংশে কম নয়। শাওমি এর ভোক্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রতি 2 মাস পর পর তাদের অপারেটিং সিস্টেম আপডেট করে থাকে, যে সুবিধাটি অন্য কোনো প্রিমিয়াম ব্র্যান্ডের ফোনেও পাওয়া যায় না। সকল ধরনের মধ্যস্বত্বভোগী উপেক্ষা করে শাওমি বেশিরভাগ ফোন তাদের নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে। এর ফলে তাদের আলাদা করে কোনো দোকান বা গুদাম খরচ নেই। অন্যদিকে শাওমি বিজ্ঞাপনেও খুব বেশি টাকা খরচ করে না। তাদের প্রচারণার আসল জায়গা সোশ্যাল মিডিয়া ও জনসংযোগ। এছাড়াও শাওমির সবচেয়ে বড় শক্তি হলো এর ইউজার কমিউনিটি। বিজ্ঞাপন দিয়ে ভোক্তাকে না ধরে ভোক্তাই যেন তাদের পণ্য খুঁজে নেয়, সে ব্যবস্থা করার মাধ্যমে শাওমি পুরো বাজারকেই বদলে দিয়েছে। শাওমির দেখানো নতুন এ বাজার ব্যবস্থা অনুসরণ করতে শুরু করেছে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও। হুয়াওয়ে শাওমিকে ধরতে অনার নামে নতুন ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে। অপ্পো থেকে কিছু কর্মকর্তা বেরিয়ে এসে তৈরি করেছে OnePlus নামের আরেকটি ফোন। এছাড়া অ্যালক্যাটেল, জিটিই, মিজু সহ বহু চীনা প্রতিষ্ঠান শাওমিকে অনুসরণ করে নতুন বাজার ব্যবস্থায় ঢুকতে চেষ্টা করছে। এ ব্যবস্থার মূল কথা হলো সস্তায় সেরা ফোন দেওয়ার মাধ্যমে ভোক্তার আগ্রহ ধরে রাখা। শাওমির উদ্ভাবিত নতুন এ বাজার ব্যবস্থায় ক্রেতারাই সবচেয়ে বেশি লাভবান হবে।